বিষ্ট, কোনো ভেজাল নাই, ফর্মালিন নাই, তাই না ভাই? ভাইয়ের শহীদ ভাই, তাই না? এগুলি কোথা থেকে আসে? এগুলি বরিশাল থেকে না? বরিশাল, এটা কুয়াকাটা। আপনার কুয়াকাটা না, এটা ভোলা চরফেশন, ওইখান থেকে আসে। ভোলা চরফেশন থেকে ওরা তো আগে গাছের থেকে কিনে, কেনার পরে ভ্যানে আবার উঠায়, ভ্যানে উঠে ভ্যানের থেকে যায় আড়তে, ওখান থেকে আবার পাইকারিরা কিনে, পাইকারি কিনে ওখান থেকে আবার লেবার দিয়া ট্র্যাক উঠায়, ট্র্যাক উঠিয়া তারপর ঢাকা আসে, ঢাকা এসে আবার এক আড়তদারের কাছে বেছে, আড়তদার বেছে আমাদের কাছে, আমরা তারপরে আবার বিক্রি করি। মোটামুটি 15 হাত এই কয়টা হাত অদল বদল হয়। এই পরে আপনি মনে করেন যে এটা একটা টাকা পাইনি, একটা টাকা পায় সামান্য 30-40 বা 50 টাকা পায়, কিন্তু হাত বদল করতে 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 অনেক দাম বেড়ে যায়। আপনি মোটামুটি কতগুলো বিক্রি করেন? আমার এই ডাব কিনা পড়ছে 93 টাকা কিনে পড়ছে একটা ডাব, এই ছোটটা সহ। কিন্তু এই ডাব আগে ওরা আড়তে যখন নামায় এই ডাবগুলো রাখে নিচে বা মাঝখানে রাখে, রাখিয়া সাইডে বড়টা দিয়া সাজাই দেখেছে কত বড় ডাব, কিন্তু ওই আনতে যাইয়া আমরা ধরা খেয়ে। যে বেটা গাছ থেকে বিক্রি করছে সে মোটামুটি কত বিক্রি করতে পারে? যার গাছ আলা 50 টাকা, বড় ডাব 60 থেকে 65 টাকা পায়, আর নিচে যে ছোটগুলা এইগুলার দাম পায় না, 40-45 টাকা। আর আপনি বিক্রি করতেছেন মোটামুটি 100 টাকা করে? আমি 100 টাকা বিক্রি করতেছি, 110, 120, কিন্তু 100 টাকা বেচলে হয় 60 টাকা লাভ মাত্র। হ্যাঁ, এটা অনেক না হয়। আর এটা মোটামুটি কতগুলো বিক্রি করেন প্রতিদিন? 50টা, 100টা নাকি? 50টা হয় না, 30-35টার মতো হয়। স্কুল খোলা থাকলে এরকমই হয়। তারপরে কালকে তো বেশি হয় না, মানে 20টা না 25টা ডাব দিচ্ছি। আর এগুলো আপনার ব্যানে করে আপনার নিয়ে আসা লাগে না দেওয়া যায় কেউ? না, ওইখান থেকে ব্যান ভাড়া করে ব্যানে করে আনা লাগে। ওইটার একটা খরচ আছে? ওটা খরচ আছে 200 টাকা, 250 টাকা গাড়ি ভাড়া নেই। আর এই ডাবের মধ্যে তো কোনো ফরমালিন বা ওষুধপত্র দেওয়ার কোনো ব্যাপার নাই? কোনো ওষুধ এগুলা চলে না, এগুলো ক্লিয়ার আছে। এই একটা ফল খায় শান্তি আছে আল্লাহর রহমতে। আর আল্লাহ কত সুন্দর করে বানাইছে না? কত সুন্দর করে সৃষ্টি করছে, এত সুরক্ষা করে। পানি, তারপরে আবার ডাবের শ্বাস, সবই কাজে লাগে না? সবই কাজে লাগে। তাহলে মোটামুটি 100 ডাব আনেন ডেইলি, তাতে প্রায় 10,000 টাকার মতো লেগে যায়। 100 ডাব আনলে 10,000 লেগে যায়, মিডিয়াম সাইজের ডাব আনলে। আর যদি বড় ডাব আনলে তাহলে 11-12,000 টাকা লাগে। 120 টাকা আর কিনে পড়ে, কিন্তু 120 টাকা কিনে পড়লে এলাকার ভিতরে কোনো খাওয়ানোর লোক নাই, 30 টাকা 40 টাকাতে বিক্রি করা লাগে। অনেকে এরকম জানে এই এলাকার ভিতরে মনে করেন যে ওই যে গাড়িওয়ালারা আছে, ওরা যে 7,000-8,000 টাকা সোয়া 100 টাকা করে দিয়ে যায় বাসায় বাসায়, মতি দিয়ে যে আমরা লস খাই। আর এটার পুঁজি এই 10,000 টাকা জোগাড় করতে কি আপনার কষ্ট হয় একটু? 10,000 টাকা যদি আমি একদিনে বেচতে পারতাম তাহলে মনে করেন যে 1-1,500 টাকা লাভ আসলে একদিনে পোষাই যায়। তার যদি 3 দিন বেয়ে বেশি তাহলে তার ওইটার পোষায় না। নিজের হাজিরা একটা আছে, কিন্তু সেটা আসে না, এমন একটা অবস্থা। আর মানুষজন এই যে এটার মধ্যে কি আবার বাকি বাট্টা আছে? বাকি বাট্টা আছে। কি বলেন? বাকি বাট্টা আছে, একটা খাই দিতে আছে, কাজ দিন কাল দিন পরশু দিন। একটা ডাব গত মাসে একটা নিছে, এই মাসের আজকে 9 তারিখ, এই মাসে আর একটা নিছে, 2টা ডাব বাকি পুড়িয়ে গেছে। একজনের কাছে আছে 4টা ডাবের বসে। এরকম আছে যে গত 1 মাস আগে নিছে কিন্তু টাকা দেয় না এখনো? এরকম আছে, এরকম 2-3টা আছে। দেখ, আপনি মোটামুটি এই ডাব বিক্রি করে সংসার চালান না? এখন সংসার চালাইতে হইতে আছে, কিন্তু আপনার কয় ছেলে মেয়ে? আপনার কয় ছেলে মেয়ে? আপনার? 1 ছেলে 1 মেয়ে। মাশাআল্লাহ। কত বয়স ওদের? ছেলে বিয়ে করতেছে। বাহ, কলেজে পড়ে এখন? কলেজে পড়তেছে, বিয়ে করতেছে। শহীদ সরাদ্দি সদরঘাট। ও মাশাআল্লাহ। আর মেয়ে পড়তেছে 9-এ পড়ছে। বাহ, পরীক্ষা দিতে গেছে মাশাআল্লাহ। স্কুলে পড়তেছে এখন? খুব ভালো। কষ্ট হইলেও এখন লেখাপড়াটা ইনশাআল্লাহ তারা ভালো করবে ইনশাআল্লাহ। সেটার জন্য আমাদের বারোয়াখালী.com এবং সমৃদ্ধ প্ল্যাটফর্মের পক্ষ থেকে অনেক শুভকামনা। সুন্দর পানি হয়েছে ডাবগুলো, সুন্দর পানি হয়েছে। ধন্যবাদ ভাই। আমরা বারোয়াখালী.com এবং সমৃদ্ধ প্ল্যাটফর্ম ঢাকার নবাবগঞ্জ ওই এলাকাবাসীর পক্ষ থেকে আপনার অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।